নমস্কার। লাইফ আনকাট চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো কেন শিব অবধূত অবতার ধারণ করেন। স্কন্দ পুরাণ ও শিব পুরাণ আলাদা আলাদা ব্যাখ্যা দেয়। সেই কাহিনী আজকে আমরা জানব। শিব বৈরাগী, সাংসারিক মোহ মায়া থেকে তিনি দূরেই থাকেন, কিন্তু নিজের ভক্তদের ওপর একবার কোনো সংকট এলে তা দূর করার জন্য কোনো না কোনো স্বরূপ তিনি অবশ্যই ধারণ করেন। শিবের এমনই এক অবতার হল অবধূত অবতার। শিব পুরাণে মহাদেবের এই অবধূত অবতার ধারণের উল্লেখ পাওয়া যায়। ইন্দ্রের অহংকার চূর্ণ করার জন্য এই অবতার নিয়েছিলেন মহাদেব। আবার স্কন্দ পুরাণ অনুযায়ী সতীর বিয়োগের পর শিব অবধূত বেশ ধারণ করে এই বিশ্ব ভ্রমণ করেছিলেন। চলুন আমরা জানব সেই কাহিনী সম্পর্কে। একদা ইন্দ্র অহংকারে ভরে ওঠেন। তিনি মনে করতে থাকেন যে তিনি যেহেতু শিব ভক্ত ও দেবতাদের রাজা, তাই মহাদেব তার কোনো কথা উপেক্ষা করবেন না। এটি তার বিশেষাধিকার। অহংকারের ঘোরে অন্ধ ইন্দ্র ভুলে যান যে শিব নিজের ভক্তদের শ্রদ্ধা ভক্তি দেখেন। সাংসারিক মোহমায়া তাকে আকৃষ্ট করে না। ইন্দ্র, গুরু বৃহস্পতি ও অন্যান্য দেবতাদের নিয়ে কৈলাসের উদ্দেশ্যে রওনা হন তিনি। ইন্দ্রের অহংকার ভাঙার জন্য শিব অবতার ধারণ করেন। বস্ত্রহীন অবস্থায় সারা শরীরে ভস্ম লাগিয়ে তিনি পথে শুয়ে থাকেন। নিজের পথে এক সাধুকে এরম অবস্থায় শুয়ে থাকতে দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন ইন্দ্র। শিবরূপী অবধূতকে সেখান থেকে সরানোর চেষ্টা শুরু করেন, কিন্তু শিবকে সেখান থেকে সরানো যায় না। তখন অহংকারী ইন্দ্র অবধূতরূপী শিবের অপমান শুরু করেন, কিন্তু তখনও শিব মৌন থাকেন এবং নিজের পরিচয় গোপন রাখেন। ক্ষুব্ধ হয়ে ইন্দ্র সেই অবধূতের ওপর প্রহার করার জন্য বজ্র তুলে নেন, কিন্তু প্রহার করতে গিয়েও তার হাত থেমে যায়। সমস্ত দৃশ্য দেখে বৃহস্পতি বুঝতে পারেন যে সেই অবধূত আসলে শিবের অবতার। বৃহস্পতি ইন্দ্রকে সেই অবধূতের আসল পরিচয় দিলে তিনি চমকে ওঠেন। নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হন ইন্দ্র। এর সঙ্গে ইন্দ্রের অহংকার ভেঙে যায় এবং শিবের কাছে তিনি ক্ষমা প্রার্থনা চান। তারপর নিজের বাস্তব রূপে ফিরে আসেন মহাদেব। তবে শিবের এমন রূপ দেখে তিনি নতমস্তক হয়ে পড়েন। স্কন্দ পুরাণে শিবের এই অবতার সম্পর্কে আর এক কাহিনী বর্তমান। প্রজাপতি দক্ষ যজ্ঞের আয়োজন করলে সেখানে শিব ছাড়া সংসারের সকলকে আমন্ত্রণ জানান। পিতার যজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত হয়ে সতী তাকে শিবকে আমন্ত্রিত না করার কারণ জানতে চান। তখন প্রজাপতি দক্ষ মহাদেবের অপমান শুরু করেন। এতে ক্ষুব্ধ হয়ে সতী যজ্ঞকুণ্ডে ঝাঁপ দিয়ে শরীর ত্যাগ করেন। সতীর এইরূপ আত্মদাহের খবর জানতে পারেন শিব। শোকাতুর শিব সেই সময় তার অবধূত রূপ ধারণ করেন। সতীকে হারানোর উত্তাপে, দুঃখে, রাগে জটাযুক্ত শিব ভস্মমাখা শরীরে মুন্ডমালা ধারণ করে জগৎ সংসারে ভ্রমণ শুরু করেন, আর তারই স্বরূপই অবধূত নামে প্রসিদ্ধ। স্কন্দ পুরাণ ও শিব পুরাণে শিবের অবধূত রূপ সম্পর্কে এমনই উল্লেখ পাওয়া যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।